সকাল সন্ধ্যা রাত আমাদের কোনো ঠিক ঠিকানা নেই। আপনারা গল্প পাঠালেই আমরা চলে আসি আপনাদের গল্প সবার সাথে শেয়ার করতে। আপনারা যারা গল্প পাঠাতে চান তারা ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের ইমেল অ্যাড্রেসে আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন। এখন যে ঘটনাটি শুনবেন এটি লিখেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বগুড়ার বাসিন্দা। তিনি যা লিখেছেন আমি তার মতো করে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি শরীফুল ইসলাম, আমি বগুড়ায় থাকি। ঘটনাটা ঘটে অনেক দিন আগে। এমন ঘটনা কখনো আমার লাইফে ঘটবে এটা আমি কখনো চিন্তা করতে পারিনি। 2016 সালে আমার নানা মারা যায়। তখন তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য কেউ রাজি হচ্ছিল না। তারা কেউ লাশের গাড়িতে যাবে না। কি করব, আমার নানা আমাকে অনেক বেশি ভালোবাসত, তাই আমাকেই তার লাশের গাড়িতে করে ঢাকা থেকে বগুড়ায় আসতে হয়েছে। আত্মীয়রা গাড়ি নিয়ে সামনে যাচ্ছে, আমরা অ্যাম্বুলেন্সে করে পেছনে যাচ্ছি। এক পর্যায়ে হঠাৎ আমাদের রাস্তা অদল বদল হয়ে যায়। আমাদের আত্মীয়দের গাড়ি কোন দিকে গেল আমরা ধরতে পারিনি। আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার হয়তো নেশাগ্রস্ত ছিল, তাই সে ভালোভাবে খেয়াল না করেই গাড়ি চালিয়েছে। সে সিগারেটের পর সিগারেট খাচ্ছে, সিগারেটের পর সিগারেট খাচ্ছে। আমি এত করে তাকে বলছি সিগারেট খাবেন না, আমার কষ্ট হচ্ছে, উনি শুনছে না। আমাকে বারবার বলছে ভাই দরকার আছে। তার চোখ দুটো এত বড় বড়, তাকে দেখতেই ভয় লাগে। তাই আমি আর তার সাথে কথা বাড়াইনি, চুপচাপ বসে আছি অ্যাম্বুলেন্সের মধ্যে। আর নানার যে কফিনটা আছে সেটাতে হাত দিয়ে আছি। নানার সাথে আমার স্মৃতিগুলো একে একে সব মনে পড়ছে, আর আমি নানাকে অনেক বেশি মিস করা শুরু করেছি। এক পর্যায়ে আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আর কতক্ষণ লাগবে। উনি বলল ধৈর্য ধরুন, এখন অনেক দেরি হবে। গভীর রাত, হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা, আশপাশে কোনো গাড়ি নেই, চারিদিকে অন্ধকার। হেডলাইটের আলোতে যা দেখা যাচ্ছে। হঠাৎ ড্রাইভার গাড়ি থামিয়ে বলল ভাই একটু অপেক্ষা করেন, আমি আসছি। জিজ্ঞাসা করলে উনি বলল যে ভাই ওয়াশরুমে যাচ্ছি। এরকম ফাঁকা রাস্তায় রাতের মধ্যে একটা থমথমে অবস্থা, তার ভিতরে কখনো এইভাবে দাঁড়িয়ে থাকবো এটা চিন্তা করতেই গা শিউরে উঠল। সাথে নানার লাশ, একটা ভয় লাগছে। একটু চিৎকার করে ড্রাইভারকে ডাকার চেষ্টা করে বললাম ড্রাইভার ভাই একটু দ্রুত আসবেন। প্রায় 10-12 সেকেন্ডের মধ্যেই ড্রাইভার ভাই অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকে অ্যাম্বুলেন্স চালানো শুরু করলো। আমি বুঝতে পারলাম যে কিছু একটা পরিবর্তন দেখা যাচ্ছে। তিনি আগের মতো সিগারেট খাচ্ছে না, আগের মতো কথা বলছে না, কিছু জিজ্ঞাসা করলে উত্তরও দিচ্ছে না। আমার আরও ভয় লাগা শুরু করলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার কি কোনো সমস্যা হয়েছে? উনি গম্ভীর মুখে আমার দিকে তাকালো। তার ওই তাকানোর স্টাইলটা আমাকে অনেক বেশি বিধ্বস্ত করে দিল। আমি আর কোনো কথা বলছি না, চুপচাপ ধৈর্য ধরে বসে আছি। কোনো মতে বাড়িতে পৌঁছাতে পারলেই আমি প্রায় বেঁচে যাই। যখন আরও 1 ঘন্টা কেটে গেল তখন হঠাৎ করে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে উনি গাড়ি থেকে নেমে চলে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই কোথায় যাচ্ছ? কোনো কথা বলছে না। এবার আর আমি বসে থাকতে পারলাম না, এবার আমার ভালো লাগছে না। আমিও গাড়ি থেকে নামলাম। তাকে ফলো করার চেষ্টা করলে বারবার পেছনে তাকাচ্ছিল। একটু পর বলল আপনি ওখানে দাঁড়ান, সামনে একটা কবরস্থান আছে, ওখান থেকে আসছি। আমি বললাম ওখানে আপনার কি কাজ? উনি বলল আপনি দেখতে পাচ্ছেন না আমার সাথে গেস্ট আছে, সে ওখানে যাবে। আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আমি মৃদু স্বরে জিজ্ঞাসা করলাম কই, কি আছে? উনি বলল আপনাকে জানতে হবে না, আমি আসছি। আমি একা রাত বেরাত এরকম ঝামেলার মধ্যে পড়তে চাচ্ছি না, তাই বললাম ভাই একটু দ্রুত আসবেন। এর মধ্যে অ্যাম্বুলেন্সে গিয়ে দেখি নানার লাশ নাই, কফিন গায়েব। এবার ড্রাইভারকে ডাকতে গিয়ে দেখি 16-17 জন একই রকম ড্রাইভারের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে হাসছে। ঘটনাটা এত দ্রুত হয়েছে যে আমি আসলে স্বপ্ন নাকি ঘটনা এই বাস্তবিকতা আমি এখনো পর্যন্ত ব্যাখ্যা করতে পারিনি।
এই ঘটনাটা হওয়ার সাথে সাথে আমি যখন চোখ খুলি আমি নিজেকে আমার বাসায় আবিষ্কার করতে পারি। দেখি যে না, আমার নানার দাফন কাফন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না ওটা কি বাস্তব নাকি স্বপ্নই।